আসসালামু আলাইকুম। কেমন আছেন সকল প্রবাসী ভাইয়েরা? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। নতুন প্রবাসী যারা আছেন আরব আমিরাত দেশে সকল প্রবাসী ভাইদের জানাই সালাম এবং মোবারকবাদ। তো আজকে আমরা শিখব বেসিক আরবি বাক্য ও শব্দ অর্থ। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো প্রথমে আছে আরবি কুল্লু শাই। কুল্লু শাই, কুল্লু শাই অর্থ হচ্ছে সব কিছু। কুল্লু শাই অর্থ হচ্ছে সব কিছু। কুল্লু অর্থ সব, শাই অর্থ হচ্ছে কিছু। কুল্লু শাই এর অর্থ হচ্ছে সব কিছু। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বাক্য, অবশ্যই এটা আপনার জানতে হবে। কুল্লু শাই অর্থ সবকিছু। বাদেন তারপর আরবি হাদা ফুক্কু ফুক্কু। হাদা ফুক্কু এর অর্থ হবে বাংলা এটা খুলো। হাদা ফুক্কু এর অর্থ হবে বাংলা এটা খুলো। হাদা অর্থ হচ্ছে এটা, হাদা অর্থ হচ্ছে এটা, ফুক্কু অর্থ হচ্ছে খোলা। ফুক্কু অর্থ হচ্ছে খোলা। তো যে কোনো জিনিস খুলতে হলে এভাবে বলতে হবে হাদা ফুক্কু, এর অর্থ হচ্ছে এটা খোলো। আরবি হাদা গাফাল। হাদা গাফাল। গাফাল অর্থ হচ্ছে বন্ধ করা। হাদা অর্থ হচ্ছে এটা, হাদা গাফাল অর্থ হচ্ছে এটা বন্ধ করো। হাদা ফুকু হচ্ছে এটা খোলো, আর হাদা গাফাল অর্থ হচ্ছে এটা বন্ধ করো। তো খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বাক্য এখানে রয়েছে। হাদা গাফাল অর্থ হচ্ছে এটা বন্ধ করো অথবা বন্ধ রাখো। তো তারপর হচ্ছে যে আরবি কুল্লু নফর তাবা। কুল্লু নফর তাবান, বাংলা এর অর্থ হবে সব লোক ক্লান্ত অথবা অসুস্থ। কুল্লু অর্থ সব, কুল্লু অর্থ হচ্ছে সব, নফর অর্থ হচ্ছে লোক, নফর অর্থ হচ্ছে লোক, আর তাবান অর্থ হচ্ছে ক্লান্ত। তাবান অর্থ হচ্ছে ক্লান্ত, অথবা আপনিও যদি ক্লান্ত হয়ে থাকেন তাহলে বলবেন আনা তাবান, মানে আমি ক্লান্ত। তো তারপর রয়েছে আরবি ফোক মজুদ। ফোক মজুদ, ফোক অর্থ হচ্ছে উপরে আছে। ফোক অর্থ হচ্ছে উপরে, আমরা যেরকম বলি দোতলায় আছে, তো সেটা হবে দোতলা বলতে উপরে, অথবা কোনো কিছু উপরে রাখতে বললে এটাকে আরবিতে এইভাবে বলবে ফোক রাখি। আর যদি উপরে থাকে, দেখা গেল আপনাকে বলতেছে যে মেশিনটা কোথায়, তাহলে আপনি আরবিতে এইভাবে বলবেন যে ফোক মজুদ, এটা উপরে আছে।
তো তারপর হচ্ছে আরবি, হাদা মাকিনা খারবান, হাদা মাকিনা খারবান। এর বাংলা অর্থ হবে এই মেশিনটা নষ্ট, এই মেশিনটা নষ্ট। হাদা অর্থ হচ্ছে এর এই, মাকিনা অর্থ হচ্ছে মেশিন। আরব দেশে মেশিনকে আরবিতে মাক্কিনা বলা হয়। খারবান অর্থ হচ্ছে খারাপ, আদা মাক্কিনা খারবান এর অর্থ হচ্ছে এই মেশিনটা খারাপ। তো তারপর রয়েছে আরবি ইনতা লেশ কিদা, ইনতা লেশ কিদা। এটা আরবি হবে তুমি এমন কেন। ইনতা লেশ কিদা এর অর্থ হবে তুমি এমন কেন। ইনতা অর্থ তুমি, লেশ কিদা অর্থ হচ্ছে এমন কেন। লেশ অর্থ কেন, কিদা অর্থ এমন। লেশ কিদা এমন কেন। ইনতা লেশ কিদা এর অর্থ হচ্ছে তুমি এমন কেন। তো তারপর হচ্ছে আরবি হাদা হাইওয়ান, হাদা হাইওয়ান। হাইওয়ান অর্থ পশু অথবা আমরা বাংলায় যে গালিটা দিই জানোয়ার, সেটাকে আরবিতে হাইওয়ান বলা হয়। তো হাইওয়ান অর্থ হচ্ছে পশু, হাদা হাইওয়ান এর অর্থ হবে এটা একটা পশু, অথবা ইনতা হাইওয়ান মানে তুমি একটা জানোয়ার। এটা একটা গালি, তো সবসময় মাথায় রাখবেন, আবল তাবল কাউকে গালি দেওয়া যাবে না। আরবি লেশ ইনতা জালান, লেশ ইনতা জালান এর অর্থ হবে তুমি রাগ কেন, অথবা তুমি রাগ করছো কেন। লেশ অর্থ কেন, ইনতা জালান অর্থ তুমি রাগ, মানে তুমি কি রাগ করছো অথবা তুমি রাগ কেন। এটা কাউকে জিজ্ঞেস করলে আরবিতে এইভাবে জিজ্ঞেস করতে হবে, লেশ ইনতা জালান। সে যদি বলে আইওয়া আমি আনা জালান, তাহলে বুঝবেন যে সে রাগ করেছে আপনার উপরে, অথবা যে কোনো কিছুর উপরে রাগ করতে পারে, যার যার ব্যক্তিগত ব্যাপার। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।